হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো এইচসিএফ অ্যান্ড এলসিএম চ্যাপ্টারের এটা 7th ভিডিও। আজকে 301 নম্বর থেকে শুরু হবে। 301 বলছে, এ শপকিপার হ্যাজ 25 লিটার্স অফ অয়েল ইন ওয়ান ক্যান অ্যান্ড 45 লিটার্স ইন অ্যানাদার ক্যান। দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইন লিটার্স অফ এ কন্টেনার দ্যাট ক্যান মেজার দ্য অয়েল অফ আইদার কন্টেনার অ্যান্ড এক্সাক্ট নাম্বার অফ টাইমস। মানে 25 লিটার আর 45 লিটার এই পরিমাণে তেল রয়েছে দুটো আলাদা আলাদা ক্যানে। আমরা এমন একটা কন্টেনার নেব যাতে দুটোর তেলই সমানভাবে মাপতে পারি। তাহলে 25 আর 45 এই দুটোর গসাগু বার করতে হবে। সেইটাই আমাদের অপশানে দেওয়া থাকবে। কোন অপশানটা দিয়ে দুটোকে ভাগ করা যাবে? 5 দিয়ে যাবে। 302, the LCM and HCF of two numbers are 2400 and 20. When we divide the first number by 8, the quotient is 60. Then the second number is repeated question. অনেকবারই করা হয়েছে। LCM আর HCF এটা দেওয়া রয়েছে, এটাকে আরেকটা সংখ্যা যেটা সেটাকে দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা আরেকটা নাম্বার যেটা সেটা পাবো। 20 দিয়ে 60কে কাটলাম 3, এটা দিয়ে 3 8 24, তাহলে এখানে হচ্ছে 100। 100 এর অ্যান্সার। 303, what is the least multiple of 7 which when divided by 2 3 4 5 and 6 leaves the remainder 1 2 3 4 and 5 respectively। মানে 7-এর এমন একটা মাল্টিপল খুঁজবো যেটাকে 2 3 4 5 আর 6 দিয়ে যখন ভাগ করবো প্রতি ক্ষেত্রে 1 2 3 4 আর 5 করে ভাগশেষ থাকবে। তাহলে ফার্স্টে আমরা চেক করবো কোন অপশনটা হচ্ছে 7-এর মাল্টিপল। এখানে যে কটা অপশন আছে প্রত্যেকটাই হচ্ছে 7-এর মাল্টিপল। তাহলে এই লজিক দিয়ে কোনোটাকে আমরা আউট করতে পারলাম না। তাহলে আমাদের বাকি থাকছে কি, দুটো পদ্ধতি আমরা করতে পারি। একটা হচ্ছে 2 3 4 5 6 এর লসাগু বার করবো, আর সেইখান থেকে এই যে নাম্বারগুলো 2 3 4 5 6 আর এই 1 2 3 4 5 এর মধ্যে যার যার রিমাইন্ডার থেকে যখন বিয়োগ করব, বিয়োগ করলে দেখবো প্রতি ক্ষেত্রে 1 করে আমরা অ্যান্সার পাবো। তাহলে ওই এলসিএম থেকে 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। আর একটা কি আছে না, আমাদের সঠিক অপশন যেটা তার সঙ্গে +1 করব। +1 করলে এই 2 3 4 5 6 প্রত্যেকটা দিয়েই সেই নাম্বারটা ভাগ চলে যাবে। এইটা ছোট ছোট নাম্বার, এখানে এলসিএম মেথডটাই দেখাই। 2 3 4 5 আর 6 এর লসাগু কত হবে? 2 একে 2, 3 থাক, 2 2 কোণে 4, 5 থাকলো 3। এবার 3 দিয়ে 1, এখানে 1, এখানে 2, এখানে 5, এখানে 1, 5 দিয়ে 10 আর 3 2 6, 60। তাহলে কোনো অপশানে কোনো 60-এর কিছু আছে? নেই। তাহলে 60-এর পরের যে মাল্টিপল সেটা কত? 120। 120 থেকে 1 বাদ দিলে কত হবে? 119। আমরা যে নাম্বারটা খুঁজি এইটা, এটা কি অপশানে আছে? এটা আছে, তাহলে এইটাই অ্যান্সার। যদি না থাকতো তাহলে এর পরের মাল্টিপল যেটা 60 গুণ 3 180 -1 করতাম। 304, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার কন্টেন্স 3675 অ্যাজ ইটস ফ্যাক্টর। বলছে 3675, এটা নিচে যে 4টে অপশান দিয়েছে তার মধ্যে কোন নাম্বারটা পারফেক্ট স্কোয়ার আর এইটা হচ্ছে তার একটা ফ্যাক্টর। মানে সেই পারফেক্ট স্কোয়ার নাম্বারকে এই 3675 দিয়ে ভাগ করা যায়। দুভাবে করা যাবে। একটা হচ্ছে এল টেনে টেনে এর লসাগু করবো, সেটা আগে দেখাই, তারপরে শর্টকাটটা বলছি। 3675 5 দিয়ে যাবে, 5 7 35, 5 3 15 আর 5 5 25। আবার 5 দিয়ে করি, 5 একে 5, 4 5 20 আর 5 7 35। এবার 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 7 একে 7, আবার 7 দিয়ে 3 7 21। তাহলে 5 আর 7 এই দুটোর পেয়ার পেয়েছি, কিন্তু 3-এর পেয়ার পাইনি। তার মানে 3675 এর সঙ্গে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো। এই নাম্বারকে 3675 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কত হবে? 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর হাতের 1 2, মানে 22। 25 শেষে কোনটা আছে? অপশান এ। এটা হলো ট্র্যাডিশনাল মেথড। এবার এটা শর্টকাটে করবো কি করে? যে কোনো পারফেক্ট স্কোয়ারের শেষে যদি 5 থাকে, এখানে সবকটা নাম্বারই 5 না অপশানে, ইউনিট ডিজিট 5। তাহলে যদি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় আর ইউনিট ডিজিট যদি 5 হয়, তাহলে 5-এর আগে সবসময় একটা 2 থাকবে। মানে যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারে যার ইউনিট ডিজিট 5 তার শেষের দুটো ডিজিট 25 হবেই। এই লজিকটা দিয়ে আমাদের এই অঙ্কটা করাই লাগতো না, কারণ অপশান এ ছাড়া আর যে কটা অপশান রয়েছে সেখানে কিন্তু 25 নেই, অন্য অন্য নাম্বার আছে, যেমন 55 45 আর 35। 305, দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কমপ্লিটলি ডিভিজিবল বাই 4 5 9 অ্যান্ড 12। তাহলে এইটাও দুইভাবে করা যাবে। এখানে বলতে চাইছে কি না, লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা 4 5 9 আর 12 প্রত্যেকটা দিয়েই ভাগ যায়। তাহলে এর লসাগু সেটা আগে বার করি। 4 5 9 আর 12,
ছোটো ছোটো দিয়ে ভাঙি, 2 দুগুণে 4, 5 থাকবে, 9 থাকবে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 5 থাকবে, 9 থাকবে, 3 দুগুণে 6, এবার 3 দিয়ে যাবে, 3 1 আর 5 থাকবে, 3 3 9 আর এখানে 1। তাহলে 2 এর পেয়ার আছে, 3 এর পেয়ার আছে, 5 এর কোনো পেয়ার নেই। তাহলে এই 5 নিয়ে মানে এদের লসাগু কত হচ্ছে? 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 গুণ 5 180। এবার এই 180-র সঙ্গে একটা 5 কম পড়ছে, এই 5টাকে গুণ করবো, তাহলে 5 18 90, এটাই হচ্ছে আমাদের লিস্ট নাম্বার 900। এবার এইটাই ট্র্যাডিশনাল মেথড ছাড়া শর্টকাটে কি করে করবো? তাহলে আমরা ফার্স্টেই দেখবো কি অপশানে যে 4টে অপশান দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো এখানে 4টেই কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবারে আমরা কি খুঁজছি না লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার। লিস্ট নাম্বার কোনটা? এর মধ্যে 400। তো 400কে 4 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 9 দিয়ে পারবো না, অপশান বি বাদ। এর পরের নাম্বার 900, 900কে 4 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়েও পারবো, 9 দিয়েও পারবো, আবার 12 দিয়েও পারবো। 12 দিয়ে কেন পারবো না? যেহেতু 3 দিয়ে পারবো আর 4 দিয়ে পারবো, সেই জন্য 12 দিয়েও পারবো। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। 306, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 18 30 40 অ্যান্ড 45 লিভস ইন ইচ কেস এ রিমাইন্ডার অফ 7। তাহলে এই 18 30 40 45 এর একটা এলটিএমও করতে পারি আর ডিভিজিবিলিটি রুল দিয়েও করতে পারি। আমাদের বার করতে হবে কি লিস্ট নাম্বার। আমরা এমন একটা লিস্ট নাম্বার খুঁজছি যেটা 18 30 40 45 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, কিন্তু শেষে 7 রিমাইন্ডার থাকবে। তাহলে সঠিক অপশান যেটা, সেখান থেকে যদি আমি 7 বিয়োগ করে দিই, তাহলে 18 30 40 45 প্রত্যেকটা দিয়েই ভাগ যাওয়া উচিত। আমাদের যে নাম্বারগুলো দিয়েছে তার মধ্যে এই যে 30 40 এগুলো মানে 10 দিয়েও ভাগ যাওয়া উচিত, তবেই তো 30 বা 40 দিয়ে ভাগ যাবে। তার মানে এদের যে ইউনিট ডিজিট মানে অরিজিনাল যে অ্যান্সার যেটা বেরোবে, কারেক্ট অ্যান্সার যেটা বেরোবে, তার শেষে 0 থাকতে হবে। যে কোন অপশানটার থেকে 7 বিয়োগ করলে 0 হবে, এরকম একটাই অপশান আছে, অপশানে 307, এলসিএম অফ 30 40 অ্যান্ড 45। তাহলে 30 40 আর 45 এর লসাগু করা যায় আর ডিভিজিবিলিটিও চেক করা যায়। ডিভিজিবিলিটি চেক করতে হলে কী করতে হবে? যে 0 আছে মানে এগুলো 10-এর মাল্টিপল, ইউনিট ডিজিট 0 লাগবে। তাহলে অপশান সি এ, এই দুটো বাদ হয়ে গেল, দুটো পড়ে থাকলো। এবারে বাদ বাকি ডিভিজিবিলিটিগুলো এর মধ্যে দেখবো। 30 দিয়ে ভাগ যাওয়া মানে 10 দিয়ে আর 3 দিয়ে ভাগ যেতে হবে, শেষে ইউনিট ডিজিট আছে, তাহলে 10 দিয়ে যাচ্ছে, আর 5 আর 4 9, 3 দিয়ে যাচ্ছে, 30-এর কন্ডিশন মিলছে, শেষে দুটো শূন্য আছে, 4-এর কন্ডিশনে মিলবে। 45 মানে 5 আর 9 এই দুটো, এইটা 9 দিয়েও যাচ্ছে আবার 5 দিয়েও যাচ্ছে। আর একটা আমাদের যেটা বেঁচে রয়েছে সেটা কি 360, 6 3 9, তার মানে 3 দিয়ে যাবে, শেষে 60 আছে, 4 দিয়ে যাবে, শেষে শূন্য আছে, 5 দিয়ে যাবে, আর 6 3 যোগ করলে 9 হয়, তাহলে এটা 9 দিয়েও যাবে। এবারে অপশান বি নেবো না ডি নেবো? আমরা তো চাইছি কি না এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। 54,000 আর 360 এই দুটোর মধ্যে লিস্ট কোনটা? অপশান ডি 308, if the HCF and LCM of 12 and x is 3 and 60 respectively, then x is। লসাগু আর গসাগু বলে দিয়েছে 3 আর 60, দুটো নাম্বার কি কি না 12 আর x, তাহলে x এর ভ্যালু কত? আমরা কি করব? লসাগু গুণ গসাগু মানে 3 × 60, এটাকে 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে x এর ভ্যালু পাবো 5 12 60, 3 5 15, 15 হচ্ছে আমাদের অ্যান্সার। 309, the LCM of two natural number is 1326 and their HCF is 3. If the difference of the number is 27, then the sum of the numbers। মানে দুটো নাম্বারের লসাগু হচ্ছে 1326 আর তাদের গসাগু 3, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স 27, তাহলে সেই নাম্বার দুটোর যোগফল কত? তাহলে এখানে আমরা কি করতে পারি? HCF বলে দিয়েছে, HCF হচ্ছে 3, দুটো নাম্বারে যেটা কাটতে পারিনি সেটা হচ্ছে x + y, তাহলে এই দুটো মিলে কি হলো ওদের লসাগু। এখান থেকে 3 কাটবো, 3 কাটলে কত হচ্ছে? 3 4 12, আবার 3 4 12, 3 2 4 442, ও এখানে প্লাস না, এটা হচ্ছে ইন্টু হবে, 3 × x × y = 1326। তাহলে এখান থেকে আমরা xy সমান কত পাচ্ছি? 442, এটা একটা পাচ্ছি। আমাদের আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা কি না দুটো নাম্বারের ডিফারেন্স, তাহলে 3 × x - y এটা সমান 27, তাহলে x - y এটা সমান কত? 3টা এই পাশে কাটলে 9 হবে। এবারে এই যে x আর y এই দুটো তো কো প্রাইম নাম্বার, তাহলে এই 442 এর যদি ফ্যাক্টরাইজেশন করি কত পাবো? 2 2 4, 2 2 4, 2 1 2, এটা এবার 13 দিয়ে কাটবো, 13 কে 13 আর 7, তাহলে আমাদের এই যে 3টে এলিমেন্ট পেলাম, 3টে ফ্যাক্টর পেলাম, এই দুটোকে এই 3টেকে দিয়ে দুটো নাম্বার বানাতে হবে যারা পরস্পর কো প্রাইম। তাহলে কি কি হবে? 13 2 26 আর একটা হচ্ছে 17, এইগুলোকে গুণ করলে 442 হবে, আবার 26 থেকে 17 বাদ দিলে 9 হবে, তাহলে 26 আর 17 xy এর ভ্যালু ধরা ঠিক আছে। এবার আমাদের বার করতে বলেছিল কি দুটো নাম্বারের যোগফল, দুটো নাম্বারের যোগফল কি 3 × 26 + 17, এইটা, তাহলে 6 আর 7 13, এই 13-এর সঙ্গে 3 গুণ করলে 39, মানে ইউনিট ডিজিট 9 হবে। কোন অপশান? অপশান সি। 310, দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 315 অ্যান্ড দেয়ার HCF is 21 অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার ইজ 42, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ। একই অঙ্ক 309-এর মতনই, ওদের এলসিএম বলে দিয়েছে 315 আর HCF 21, HCF যদি 21 হয় 21 গুণ xy এটা ওদের লসাগু,
সেটা কত না 315। 21 দিয়ে এটাকে কাটলে 1 আর 5 মানে এক্স ওয়াই এর ভ্যালু বেরোলো কত 15। আর একটা কি বলে দিয়েছে দুটোর ডিফারেন্স 21 ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা সমান সমান 42। তাহলে 21 দিয়ে এটাকে কাটবো, কাটলে 2 এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। এবার এই যে 15 এই যে এখানটায় 442কে ফ্যাক্টরাইজেশন করেছিলাম 15কে ফ্যাক্টরাইজেশন করি করলে কত পাবো 5 3 5 3 15 হবে 5 ইন্টু 3 এটা করলে 15 হয়। আবার এখানটায় 5 মাইনাস 3 এটা করলে 2 হয়। তাহলে আমার দুদিকেই কন্ডিশন ম্যাচ করছে। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু ধরাটা ঠিক আছে। আমাদের দুটো নাম্বারের যোগফল বার করতে হবে। তাহলে 21 কমন থাকলো, ভিতরে 5 যোগ 3 এটা কত হচ্ছে 8। 8 8 ইউনিট ডিজিট 8 কোনটায় আছে অপশন বি। 311 the LCM and HCF of two numbers are 60 and 3 respectively. If the first number is 12 then the second number. 60 গুণ 3/12 12 দিয়ে 60কে কাটলাম 5 3 5 15। 312 the product of two number is 270 and their LCM is 90 তাহলে তাদের HCF কত। তাহলে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস এটাকে যখন LCM দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা HCF পাবো। তাহলে 27কে 9 দিয়ে ভাগ করলে 3 হবে আর 0 0 তেমনি কাটবে। তাহলে অপশন ডি অ্যান্সার। 313 what is the least number which when divided by 45 and 55 leaves the remainder of 3 in each case। মানে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 45 আর 55 এই দুটোকে দিয়ে যখন ভাগ করব প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এই 3 ভাগশেষ যদি না থাকতো তাহলে সেই নাম্বারটা নিশ্চয়ই এগুলো দিয়ে ভাগ যেত। তাহলে লিস্ট নাম্বার কোনটায় চারটে অপশনের মধ্যে অপশন বি। অপশন বি থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 495 পাবো। এই নাম্বারটা 45 আর 55 এই দুটো দিয়ে ভাগ যাওয়ার কথা। 45 মানে 5 দিয়ে আর 9 দিয়ে, সেই ইউনিট ডিজিট 5 আছে তাহলে 5 দিয়ে যাবে। আর সবকটা ডিএস যোগ করলে 9 9 18 হচ্ছে, তাহলে এটা 9 দিয়ে যাবে। মানে 45-এর কন্ডিশন ম্যাচ করলো। 55-এর মধ্যে 5 আর 11 5-এর চেকিং হয়ে গেল। আর 11-এর জন্য 5 আর এই 4 যোগ করলে 9 আর এইখানে 9 মাইনাস করলে 0 হচ্ছে, তার মানে 11 কন্ডিশনে ম্যাচ করছে। তাহলে এইটাই তো সেই লিস্ট নাম্বার। 498 থেকে তো আর লিস্ট কিছু নেই, তাহলে এইটাই আমাদের অ্যান্সার। 314 the ratio of HCF to the LCM of the number √64 and 16। আমাদের কি বার করতে বলেছে না HCF is to LCM এটা বার করতে বলেছে। দুটো নাম্বার দিয়ে দিয়েছে, একটা √64 আর একটা হচ্ছে 16। দুটো নাম্বার √64 মানে কত 8 হবে, 64 বর্গমূল করলে 8 হয়, আর 16টা 16 মতন থাকলো। তাহলে এর যখন ফ্যাক্টরাইজেশন করবো 8 দিয়ে যাবে, 8-কে 8 8 দুগুণে 16। তাহলে HCF মানে কোনটা নেবো শুধু 8 নেবো, আর এলসিএম এর সময় পুরোটা নেবো। দুদিক দিয়ে তো ওই 8টা কমন, 8টা কেটে যাবে, HCF এ 1 থাকবে আর এলসিএম এ 2 থাকবে 1:2। 315 দ্য HCF অফ 15 25 42 ইজ এই যে তিনটে নাম্বারের HCF 3 5 15 5 5 25 আর 42 কোনো কিছু কমন কোনো কমন নেই, তাহলে অপশন ডি অ্যান্সার। 316 ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 35 40 অ্যান্ড 60 লিভস দ্য রিমাইন্ডার অফ 7। তাহলে 35 40 আর 60 দিয়ে ভাগ যাবে এমন একটা স্মলেস্ট নাম্বার খুঁজে বার করতে হবে, কিন্তু 7 আবার রিমাইন্ডার থাকবে। তাহলে লিস্ট নাম্বার কোনটায় চারটে অপশনের মধ্যে 814। এই 814 থেকে আমি যদি 7 বাদ দিই তাহলে কত হবে 807। এই নাম্বারটা এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাওয়ার কথা, কিন্তু এখানে দেখছি নাম্বারটা 35 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে ইউনিট ডিজিট হয় আমাকে 0 বা 5 করতে হবে, 7 বিয়োগ করার পরে যাতে 0 বা 5 হয়। তাহলে অপশন ডি তো হবে না, অপশন সি দেখো। অপশন সিতে 7 বাদ দিলে শেষে 0 হবে, তাহলে এটার একটা চান্স আছে। অপশন সি এর একটা চান্স আছে। অপশন বি 7 বাদ দিলে শেষে ইউনিট ডিজিট 3 হবে, আর অপশন এ তে 7 বাদ দিলে ইউনিট ডিজিট 6 হবে। তাহলে আমাদের সি অ্যান্সার। 317 বলছে দ্য এলসিএম অফ 248 অ্যান্ড 868 ইজ 1736। দ্য এইচসিএফ অফ দ্য সেম টু নাম্বার ইজ। এই দুটো নাম্বারের গসাগু কত। তাহলে এইটা ওই সূত্র দিয়ে করা যাবে, দুটি সংখ্যার গুণফল। এটাকে যখন আমরা লসাগু দিয়ে ভাগ করব, ভাগ করলে এইচসিএফ পাবো। এবার এটা ক্যালকুলেশন করলে কিছু একটা ভ্যালু পাবো, যা পাবো সেটাই আমাদের অ্যান্সার। এবার এটা ডিএস করেও সলভ করা যাবে, দেখি করা যায় কিনা। উপরে 4 2 6 6 আর 8 14 মানে 5, 8 আর 6 14, 14 আর 8 22 মানে 4, আর নিচে হচ্ছে 6 আর 3 9 বাদ 7 আর 8। এই 8কে এলিমিনেট করার জন্য উপরে আমরা 8 দিয়ে গুণ করব। গুণ করলে কত পাচ্ছি 4 5 20, 20 গুণ 8 মানে 160। 160 ডিএস হবে 7। দেখি কোনটা কোনটার অপশান 7 হয়। অপশান এ 4 আর 2 6 আর 7, এটা হচ্ছে 7, এটা 8 4 12 আর 2 14 মানে 5 হবে। এখানে 8 8 16, 16 আর 6 22 মানে 4 হবে। 6 আর 3 9 বাদ 7 আর 8, তাহলে 7 কোনটা হচ্ছে অপশান এ। 318 3 pieces of aluminum rod of different length 44 cm 22 cm 55 cm respective। 3 রকম মাপের অ্যালুমিনিয়াম রড। এবার এটাকে নিয়ে কী করছে, হি হ্যাজ টু কাট দেম ইন্টু রডস অফ সেম লেন্থ সাচ দ্যাট নো অ্যালুমিনিয়াম ওয়েস্ট ইজ লেফট। মানে এমন একটা লেন্থ অনুযায়ী এগুলোকে কাটবো যাতে প্রত্যেকটা সমান সমান উচ্চতার হয় আর কোনো অ্যালুমিনিয়াম বাকি না থাকে। তার মানে এই যে
তিনটে যে নাম্বার, এই তিনটে নাম্বারের গসাগু যা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 44, 22 আর 55 এদের মধ্যে কমন কি? সবাই 11 দিয়ে ভাগ যায়, দেখেই বোঝা যাচ্ছে। 319 দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 155 আর 307 লিভিং রিমাইন্ডার্স 5 and 7 রেসপেক্টিভলি। তাহলে দুটো নাম্বার কি কি? একটা হচ্ছে 155, এর থেকে 5 বাদ দেবো 150, আর একটা হচ্ছে 307, এর থেকে 7 বাদ দেবো 300। এই দুটো নাম্বার কি? 155 আর 307, এই দুটোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো, ভাগ করলে 155কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, আর 300কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তাহলে যেগুলো ভাগশেষ থাকবে বিয়োগ করে দিলাম। এবার এই দুটোর গসাগু যা হবে সেটাই আমাদের অ্যান্সার। এই দুটোর গসাগু কি হবে? দুটোই তো 150 মাল্টিপেল, 150 অ্যান্সার আমাদের। 320 ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ওয়েন ডিভাইডেড বাই 9 আর 10, 12 লিভস দ্য রিমাইন্ডার অফ 3। তার মানে কারেক্ট অপশান যেটা, সেখান থেকে 3 বাদ দিলে এর প্রত্যেকটা 9 আর 10, 12 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে ভাগ যাওয়া মানে শেষে ইউনিট ডিজিট 0 হতে হবে। তাহলে 3 বিয়োগ করে কোনটায় 0 হবে? আর এই যে রিমাইন্ডার হবে না 3, তাহলে এই 3টা না থাকলে তো ভাগটা মিলে যেত। তাহলে সেই জন্য এই 3টাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কোন অপশান থেকে 3 বিয়োগ করলে ইউনিট ডিজিট 0 হচ্ছে? অপশান সি। 321 the sum and difference of the LCM and HCF of two numbers are 682 and 638 respectively. কি বলছে? LCM plus HCF এইটা হচ্ছে 682, আর LCM minus HCF এইটা বলছে 638। তাহলে এখান থেকে L কত? এই দুটোর যোগফল ভাগ 2, এই দুটোর যোগফল 8 2 10, 8 3 11 1 12, হচ্ছে 12 1 13, এই 2 দিয়ে ভাগ 660। আর HCF কত? এই দুটোর বিয়োগ 4, আর এখানে হচ্ছে 44, একে 2 দিয়ে ভাগ 22। তাহলে এলসিএম আর এইচসিএফ পেয়ে গেলাম আমরা 660 আর 22। এবার আমাকে বার করতে বলেছে কি, ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 286, দুটো নাম্বারের যোগফল 286, ফাইন্ড দ্য নাম্বারস। দুটো নাম্বারের কি কি? আমাদের এইচসিএফ হচ্ছে 22, দুটো নাম্বার যেটা কো প্রাইম হিসাবে থাকে, কাটতে পারিনি সেগুলো এইটা। এই দুটো নাম্বারকে যখন যোগ করব, যোগ করে সেটা কত? 286। আমাদের বার করতে বলছে ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে এটা আর সলভ করবো? সলভ তো করার দরকার নেই, দুটো যোগ করলে 286 হবে। সবকটা অপশানেই হচ্ছে, কিন্তু এদের মধ্যে 22 গসাগু কোনটায়? অপশান বি। অপশান বিতে এই যে 22 দিয়ে, মানে 22 10-এ 220 হবে, আর 22 গুণ 3 করলে 66 হচ্ছে। এটাই আমাদের অ্যান্সার হবে। আর যদি এখানে মাল্টিপল না বোঝা যায়, তাহলে এখান থেকে এই 22 দিয়ে এটাকে কাটতে হবে। তাহলে 22 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 22 একে 22, আর 22 3 66, 13, মানে এক্স প্লাস ওয়াই এটা সমান সমান 13 হবে। এবার 13কে কত রকমভাবে সাজাতে পারবো? দুটো এমন নাম্বার নেবো যেটা পরস্পর কো প্রাইম হবে, আর যোগ করলে আবার 13 হয়ে যায়। তাহলে 1 আর 12, 2 আর 11, 3 10, 4 9, 5 8, 6 7। তাহলে এতগুলো পসিবল পেয়ার হবে। এবার প্রত্যেকটার সঙ্গে আমাকে 22 গুণ করে করে দেখতে হবে যে কোনটা অপশানের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এটা অনেকটা লং প্রসেস। তার থেকে এইখান থেকেই আমরা আইডেন্টিফাই করে নিতে যদি পারি, তাহলে সেটা কুইকেস্ট হবে। 322 টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:2 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 96, ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে যখন রেশিও দেওয়া থাকে, আমরা এইচসিএফটাকে ধরে নিই, এইচসিএফ ধরি হচ্ছে এক্স, আর রেশিওগুলোকে গুণ করে দিই। গুণ করে দিলে আমরা যা পাই সেটা হচ্ছে লসাগু। 3 দুগুণে 6, এই 6 দিয়ে 96কে কাটবো, কাটলে কত হবে? 16 হবে। তাহলে 16 কি? 16 বেরোলে হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স মানে এইচসিএফ। আমাদের বার করতে বলেছে কি, দুটো নাম্বার কি কি? তাহলে 16 গুণ 3 48। 48 কোন অপশানে আছে? অপশান সি, এছাড়া আর কোনো অপশানে নেই। 323 391 boys and 323 girls are distributed in a group in such a manner that each group has equal number of member and the group have either only boys or only girls. What is the minimum number of groups? 391 খানা ছেলে আছে আর 323 খানা মেয়ে আছে। এদেরকে সমানভাবে এমনভাবে ভাগ করতে হবে যাতে যে প্রত্যেক ভাগে সমান সমান থাকবে, আর প্রত্যেক ভাগে যদি ছেলেদের ভাগ হয় তাহলে শুধু ছেলেরাই থাকবে, আর যদি মেয়েদের ভাগ হয় তাহলে শুধু মেয়েরাই থাকবে, মানে মিক্স হবে না। তাহলে কি বার করতে হবে আমাকে? এই দুটো নাম্বারের গসাগু বার করতে হবে। তাহলে এই দুটোর এবারে গসাগু বার করে ফেলি। 323 আর 391 একবার যাবে, 3 2 3 ব্যালেন্স করলে 8, আর এখানে 6 এবারে করবো। 4 দিয়ে যাচ্ছে, 4 8 32, 3 4 4 24 আর 3 27, এখানে পাচ্ছি 1, এখানে 5 51, 8 একবার যাবে, 51 17, 17 3 51 হয়। তাহলে এদের দুজনের এইচসিএফ বেরোলো হচ্ছে 17, কিন্তু অপশানে রয়েছে। এটা কি অ্যান্সার? অ্যান্সার না, আমাদের বার করতে বলছে কি, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ গ্রুপস। তাহলে 391 জন ছেলেকে 17 দিয়ে ভাগ করব, ভাগ করলে নাম্বার অফ গ্রুপস পাবো। আবার মেয়েগুলোকেও ভাগ করব, ভাগ করলে মেয়েদের গ্রুপের সংখ্যা পাবো। এই দুটোর যোগফল কত সেটাই আমাকে বার করতে হবে। তাহলে এখানে হচ্ছে কত? 17 দুগুণে 34 আর 5, 3 17 51 23, আর এইখানে কত হবে? 17 দুগুণে তো হবে না, 17 কে 17, এখানে থাকছে 15 আর 3 মানে 153, 9 দিয়ে যাবে। 9 আর 3 12, ডিজিট 2, কোনটা আছে? অপশান বি অ্যান্সার। 324 দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:7 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 3, তাহলে এলসিএম কত? এইচসিএফ যদি 3 হয় আর রেশিও দিয়ে দেয়, কি করবো? প্রত্যেকটা নাম্বারই গুণ করে দেবো। দিকে 9, 9 গুণ 7 63। 325 if the HCF of two number is 18 and their LCM is 378, then which of the following is a possible pair of such numbers?
এইচসিএফ কত না 18, এলসিএম হচ্ছে 378। এইচসিএফ 18 হতে হবে, তার মানে দুটো সংখ্যায় 18 দিয়ে ভাগ যাওয়া লাগবে। তাহলে 27 কি যাবে? যাবে না, তাহলে অপশান সি আগেই বাদ হয়ে গেল। এবারে অপশান এ বি ডি পড়ে থাকলো। আমাদের যে দুটো নাম্বার দিয়েছে এইচসিএফ আর এলসিএম, এই দুটোর ইউনিট ডিজিট হচ্ছে 8, তাহলে 8 আর 8 যদি গুণ করি, গুণ করলে ইউনিট ডিজিট কত পাবো না 64 পাবো। এবার এই 4টা কি, মানে ইউনিট ডিজিট পেলাম 4, এটা কি? এটা হচ্ছে সেই দুটি নাম্বারের গুণফল। তাহলে অপশান এ যদি গুণ করি 54, মানে 4 আর এইদিকে 2, 8 হবে। আমার ইউনিট ডিজিট 4 হওয়ার কথা, তাহলে এটা হচ্ছে না। অপশান বিতে এই 4 আর এই 6 গুণ করলে শেষে ইউনিট ডিজিট 4 হবে, এটা হতে পারে। আর অপশান ডি 8 আর এই 2 এটা গুণ করলে 8 দুগুণে 16, মানে ইউনিট ডিজিট 6 হবে, এটা হবে না। আমাদের অপশান বি অ্যান্সার। 326, if x plus y 40 and x minus y is 20, then the HCF of x and y। দুটো নাম্বার x plus y লিখবো আর লিখবো না। x plus y সমান সমান 40 আর x minus y সমান সমান 20, তাহলে x এর ভ্যালু কত? দুটোকে যোগ করবো, 40 আর 20 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30। y মানে কত? দুটোকে বিয়োগ করবো, 40 থেকে 20 বাদ দিলে 20, 20কে 2 দিয়ে ভাগ 10। আর দুটো নাম্বার হচ্ছে 30 আর একটা হচ্ছে 10। এবারে 30 আর 10 এদের দুজনের HCF কত? 10 হবে। 327, ফাইন্ড দ্য HCF অফ দ্য ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস। প্রথম 100খানা ন্যাচারাল নাম্বারের গসাগু কত? ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা, মানে এখানে যেটা বলেছে ফার্স্ট 100 নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই ততগুলো সংখ্যার গসাগু কত হবে। এবারে 1 থেকে 100 পর্যন্ত সবকটা নাম্বারের কি এল টানবো? এখানে শুধুমাত্র একটা লজিক লাগাতে হবে। এই যে সিরিজটা বলেছে এর মধ্যে অনেক প্রাইম নাম্বার আছে, আবার অনেক কো প্রাইম নাম্বার আছে। সব থেকে কাছাকাছি উদাহরণ দিই, মানে 2 আর 3, 2 আর 3-এর মধ্যে কোনো কমন পাওয়া যাবে? যাবে না। তাহলে গসাগু মানে তো প্রত্যেকটা নাম্বারের মধ্যেই কমন থাকতে হবে। আমি এমন দুটো নাম্বার খুঁজে পেয়ে গেছি এর মধ্যে কোনো কমন নেই, তাহলে যেখানে কোনো কিছু কমন থাকে না সেখানে এক কমন থাকে, তাহলে এটার অ্যান্সার কত হবে? 1। 328, দ্য জিসিডি অফ 2 নাম্বার ইজ 9। দুটো নাম্বারের গসাগু 9 অ্যান্ড এলসিএম ইজ 270। ওয়ান নাম্বার ইজ 27, দেন হোয়াট উইল বি দ্য সেকেন্ড নাম্বার? তাহলে 270 গুণ 9 ভাগ 27, এই 9 দিয়ে 27 কাটলাম 3, এই দিয়ে 27কে কাটবো, 27 আর 9 আর একটা শূন্য, অ্যান্সার 90। 329, দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড বাই 16, 18, 27 অ্যান্ড 45। এই সবকটা নাম্বার দিয়ে কোন স্মলেস্ট নাম্বারকে আমরা ভাগ করতে পারবো? তাহলে এই যে 4টে অপশান দিয়েছে সব থেকে ছোট কোনটা না অপশান এ। দেখি এটাকে ভাগ করতে পারি কিনা। 45 মানে এর মধ্যে 5 দিয়ে আছে আর 9 দিয়ে আছে, শেষে ইউনিট ডিজিট 0, মানে 5 দিয়ে যাবে, বাদ বাকি যোগ করলে 6 আর 1 7, মানে 9 দিয়ে যাবে না, এটা বাদ। এর পরের লিস্ট সংখ্যা হচ্ছে 1540, অপশান সি। এটা কি 9 দিয়ে যাবে? 5 4 9 1 যাবে না। এর পরেরটা এইটা 6 4 10 11, এটাও 9 দিয়ে যাবে না, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। 330, দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 259200 অ্যান্ড দ্যার এলসিএম ইজ 4320। তাহলে এইচসিএফ কত? লসাগু দিয়ে দিয়েছি আর দুটো নাম্বারের গুণফল দিয়ে দিয়েছি, তাহলে দুটো নাম্বারের গুণফলকে যদি লসাগু দিয়ে ভাগ করি, ভাগ করলে আমরা এইচসিএফ পেয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে না 330-এর 259200, এটাকে 4320, এটা দিয়ে ভাগ করবো, ভাগ করলে আমরা এইচসিএফ পেয়ে যাবো। 0 0 কাটলাম। আচ্ছা, এখানে আমরা ডিএস কেন ইউজ করছি না? না 4 আর 3-এ 7 আর 2-এ 9, নিচে যদি 3 6 বা 9 থাকে তাহলে আমরা ডিএস ইউজ করি না, কারণ এটাকে কোনোভাবেই এক করা যায় না, সেই জন্য এখানে ডিএস ইউজ করছি না। আমাকে এই 3 বা 6 বা 9 যখনই থাকবে এটাকে আগে এলিমিনেট করতে হবে, তারপরেই আমি সেটাকে ডিএস ইউজ করতে পারবো। তাহলে 432 দিয়ে 25920 এটাকে ভাগ করতে হবে, তাহলে 259, এটাকে কি যাবে? যাবে না। আর একটা সংখ্যা নিতে হবে 2, তাহলে 432-এর সঙ্গে কত গুণ করব? গুণ করলে এই যে শেষের যে ইউনিট ডিজিট 2, এটা মিলে যাওয়ার চান্স আছে। আর 2-এর সঙ্গে আর কত গুণ করলে 2 হতে পারে? 6 গুণ করলে হতে পারে, তাহলে দেখি 6 দিয়ে হয় কিনা। 6 দুগুণে 12, হাতে 1 3 6 18, 18 আর 19, 1 4 6 24 আর 25 মিলে যাচ্ছে, তার মানে এই পর্যন্ত কাটতে পারলাম, একটা শূন্য বেঁচে গেছিল 60। এটাই হলো আমাদের অ্যান্সার, অপশন এ। 331, ফাইন্ড দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইফ দেয়ার এইচসিএফ ইজ 2 অ্যান্ড প্রোডাক্ট ইজ 120। তাহলে 120-কে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে পাবো কত? 60, এটাই আমাদের অ্যান্সার। মানে দুটো নাম্বারের গুণফলকে যখন গসাগু দিয়ে ভাগ করি, ভাগ করলে আমরা এলসিএম পাই। 332, দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 1024 অ্যান্ড ওয়ান অফ দেম ইজ এ প্রাইম নাম্বার, ফাইন্ড দেয়ার জিসিডি। তাহলে তাদের গসাগু কত? দুটো নাম্বার, সেই দুটোকে গুণ করে 1024 হয়েছে। এবার সেই দুটোর মধ্যে আবার একটা প্রাইম নাম্বার, তাহলে যেটা প্রাইম নাম্বার সেটা নিশ্চয়ই দুটোর মধ্যে ছিল, তবেই তো সেটা গসাগু হবে। গসাগু যদি 1 হতো তাহলে তো অপশনে থাকতো, 1 নেই, তাহলে কত হতে পারে? 5 হবে গসাগু। 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে শেষে হয় 5 বা 0 হবে, লসাগুতে কি সেটা আছে? নেই, 5 বাদ, 5 হতে পারে না। 3 হবে, 3 যদি হতো তাহলে তো এই 1024, এটা তো দুটো সংখ্যার গুণফল, তাহলে 3টা তো কমন থাকতো দুদিকেই, তাহলে 3 দিয়ে কাটতো নাম্বারটা, লসাগু কাটবে, যেহেতু 3 তো একটা ফ্যাক্টর ওর মধ্যে। তাহলে এখানে কি 3 দিয়ে কাটছে? 4 দিয়ে 6 আর 7 কাটছে না, তাহলে এটাও হবে না। 7 দিয়ে কি কাটবে? 24 থেকে এই একটা বাদ দেবো,
বাদ দিলে কত হবে? 23 হবে। 23 কি 7 দিয়ে কাটে? কাটে না। পড়ে থাকলো অপশন সি, এটাই আমাদের অ্যান্সার। এবার এইটা যদি বুঝতে অসুবিধা হয় এটাকে এইভাবে বুঝিয়ে দিই। 1024 এটা হচ্ছে দুটো নাম্বারের গুণফল, তার মধ্যে একটা হচ্ছে প্রাইম নাম্বার। শেষে জোড় সংখ্যা আছে, তাহলে তো এটা 2 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 2 একে 2 আর 2 দুগুণে 4। এবারে 512কে যদি আরো ভাঙি তাহলে তো আরো 2 এর আরো ফ্যাক্টরস বেরোবে। এই 2 এর সঙ্গে কি আবার 2 গুণ করব? করব না। আমাদের এখানে বলেছে যে ওয়ান অফ দেম ইজ এ প্রাইম নাম্বার, তাহলে 2 হচ্ছে সেই প্রাইম নাম্বার। আমাদের দুটো নাম্বার দরকার, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 512। এই দুটো গুণ করলে কি 1024 হয়? হয়। আমাদের একটা প্রাইম নাম্বার দরকার, সেটা হচ্ছে 2, তাহলে দুটো কন্ডিশনই ম্যাচ করে গেল। এটাই আমাদের অ্যান্সার। 333 হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার দ্যাট ওয়েন ডিভাইডেড বাই 18, 24 লিভস দ্য রিমাইন্ডার অফ 11 অ্যান্ড 17। একটা লিস্ট নাম্বার, সেই নাম্বারটাকে যখন 18 আর 24 দিয়ে ভাগ করি, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 আর 17 করে ভাগশেষ থাকে। তাহলে 18 থেকে 11 বাদ দিলে কত হয়? 7। আবার 24 থেকে 17 বাদ দিলে 7। তাহলে 18 আর 24-এর যে এলসিএম বেরোবে সেই এলসিএম থেকে আমরা 7 বিয়োগ করে দেবো। এটা একটা পদ্ধতি। অথবা আমাদের যে অপশানগুলো দিয়েছে তার সঙ্গে যদি আমরা 7 যোগ করে দিই, তাহলে 18 আর 24 এই দুটো দিয়েই সেটা ভাগ যাবে। তাহলে যে কোনো একটা করি, এলসিএমটাই করি। ছোটো নাম্বার আছে 18 আর 24, 3 6 18, 4 6 24। আর যাবে না। 3 4 12, 12 গুণ 6 মানে 72। 72কে তো 18 আর 24 প্রত্যেকটা দিয়ে ভাগ করা যাবে। 11 আর 17 করে ভাগশেষ দরকার। তার জন্য কি করতে হবে? এই যে এটা বার করেছি না, কমন ডিফারেন্স 7, 7টাকে বিয়োগ করি, বিয়োগ করলে 65। মানে 65কে যখন 18 আর 24 দুটো দিয়ে ভাগ করবো, প্রতি ক্ষেত্রে 11 আর 17 করে ভাগশেষ থাকবে। 65 হচ্ছে আমাদের অ্যান্সার। 334 ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 20, 25, 35 অ্যান্ড 40 লিভস রিমাইন্ডার 15, 20, 30 অ্যান্ড 35। এর আগেরটার মতনই লিস্ট একটা নাম্বার বার করতে হবে, যেটা 20, 25, 35 আর 40 দিয়ে যখন ভাগ করবো প্রতি ক্ষেত্রে 15, 20, 30, 35 করে ভাগশেষ থাকবে। তাহলে সব কটার মধ্যে যদি ডিফারেন্স করি, মানে 20 আর 15, 25, 20, 35, 30 আর 40, 35 ক্ষেত্রে 5 করে হচ্ছে আমাদের ডিফারেন্স থাকে। যেমন এখানে 7 করেছিল, এখানে 5 করে থাকে। এখানে এলসিএম মেথড দেখালাম, এখানটায় ডিভিজিবিলিটি মেথডটা দেখাই। তাহলে আমাদের কারেক্ট অপশন যেটা হবে তার সঙ্গে যদি 5 যোগ করে দিই, যোগ করে দিলে আমরা এই 20, 25, 35 আর 40 প্রত্যেকটা দিয়ে ভাগ করতে পারবো। এর আগের অঙ্কটার সঙ্গে ট্যালি করো। এই যেমন এখানে 72 থেকে 7 বিয়োগ করেছিলাম, বিয়োগ করে 65 পেয়েছি। আমরা যেটা বার করতে চাইছি এটা অপশানে দেওয়া ছিল, কিন্তু যদি অপশান থেকে যেতে হতো তাহলে আমরা এই 72টা কি করে পেতাম? 65-র সঙ্গে 7 যোগ করতাম। এখানে সেটাই বলছি যে লিস্ট নাম্বার যেটা হবে তার সঙ্গে যদি আরো 5 যোগ করি, 5 যোগ করলে আমার এই প্রত্যেকটা নাম্বার দিয়ে ভাগ যাওয়া উচিত। এবারে প্রত্যেকটা নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে যে না 20 আছে আর 40 আছে, মানে 10-এর মাল্টিপল ইউনিট ডিজিট 0 করতে হবে। তাহলে কোন নাম্বারের সঙ্গে 5 যোগ করলে ইউনিট ডিজিট 0 হবে? অপশান সি আর অপশান ডি। অপশান এ আর বি এ দুটো হবে না, এর শেষে 0 আছে, এই দুটো শেষে। তাহলে 0-র সঙ্গে যখন আমি 5 যোগ করবো ইউনিট ডিজিট 5 হয়ে যাবে, 0 হবে? হবে না। তাহলে অপশান সি আর অপশান ডি পড়ে থাকলো। এবারে এই দুটোর মধ্যে লিস্ট কোনটা? 1395। সঙ্গে যখন আমি 5 যোগ করবো, 5 যোগ করলে কত হবে? 1400 হবে। এই 1400 নাকি 20, 25, 35 আর 40 সবকটা দিয়ে ভাগ যাবে। 0 চেকিং মানে 10-এর চেকিং তো হয়ে গেল। শেষে 0 আছে মানে 2 দিয়ে যাবে। শেষে দুটো 0 আছে তার মানে 4 দিয়ে যাবে। 40-এর কেস হয়ে গেল। বাকি থাকছে 25 আর 35। 25 মানে 5 দিয়ে যাওয়া উচিত, তার শেষে 0 আছে 5 দিয়ে যাবে, 5-এর কেস শেষ। 35 মানে 5-এর কেস হয়ে গেছে, 7 দিয়ে যাবে কিনা? 7 দুগুণে 14 তো হয়, তাহলে 7-এরও মিলে গেল। অপশন সি আমাদের অ্যান্সার। 335 হোয়াট আর দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দ্য রেসিপ্রোকাল অফ 18 অ্যান্ড 24। 18 আর 24 এর যে রেসিপ্রোকাল মানে এর উল্টো, 1/18 আর 1/24। এর কি বার করতে হবে? এলসিএম আর এইচসিএফ। তাহলে ফ্র্যাকশনের এলসিএম কত হয়? উপরের লসাগু 1 আর 1 এর লসাগু কত হবে? 1 হবে। আর 18 আর 24 এই দুটোর মানে হরের লসাগু, দুটোর মধ্যে কমন 6। 1/6 কোনটায় আছে? অপশান বি আর অপশান ডি। আমাদের ফার্স্টে এলসিএম বলেছে না, তাই ফার্স্টে 1/6 কোনটায় আছে সেটাই হচ্ছে আমাদের প্রবাবল অ্যান্সার। তাহলে অপশান এ আর অপশান সি বাদ, অপশান বি আর ডি এই দুটোর মধ্যে হবে। আর এইচসিএফ কত? এইচসিএফ মানে হচ্ছে উপরের দুটোর গসাগু আর নিচের লসাগু। 18 আর 24 একটু আগেই দেখলাম, এর লসাগু হচ্ছে 72। 1/72 কোনটায় আছে? অপশান ডি, এটাই আমাদের অ্যান্সার। 336 প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বার ইজ 903। তো কো প্রাইম নাম্বার করে 903 হয়েছে, তাহলে তাদের এলসিএম কত হবে? দুটো কো প্রাইম নাম্বারের এলসিএম কি হয়? সেই দুটো নাম্বারকে গুণ করলে যা হয় তাই। এইটাই কিন্তু বলে দিয়েছে, প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বার ইজ 903। এলসিএম কত হবে? সেটাই হবে 903 হবে। 337 the LCM of two numbers which are in the ratio 2:3 is 48. 337 রেশিও বলে দিয়েছে আর এলসিএম বলে দিয়েছে, তাহলে ওদের যোগফল কত? এখানে ধরবো কি আমরা এইচসিএফটাকে x 2 × 3 এটা সমান সমান 48। তাহলে 3 দুগুণে 6, এই পাশে কাটবো, কাটলে 8, x এর ভ্যালু 8। এবারে এই দুটোর যোগফল বার করতে হবে। 8 কমন, 2 + 3 5, 5 × 8 40, 40 হচ্ছে এটার অ্যান্সার। 338 two numbers are in the ratio 4:5, their LCM is 180। আগের অঙ্কটার মতনই 338 এ
এক্স সমান সমান কত পাচ্ছি, 4×5 20, এই 20 দিয়ে 180কে ভাগ করবো, ভাগ করলে কত পাবো, 9 পাবো। তাহলে দুটোর সাম কত, 9 কমন থাকবে, আর এখানে 5 আর 4 যোগ করলে 9, 9 9 81। 339, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 5 6 7 and 8 লিভস এ রিমাইন্ডার অফ 3 অ্যান্ড ইজ অলসো এ মাল্টিপল অফ 9। মানে অ্যান্সারটা 9 এর মাল্টিপল হবে, আর এটাকে যখন আমরা ভাগ করব 5 6 7 আর 8 দিয়ে, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে কারেক্ট অপশন -3, এইটা ইউনিট ডিজিট হয় 5 বা 0 হতে হবে। তাহলে কোনটার থেকে 3 বাদ দিলে 0 হবে, অপশন এ, বি আর ডি প্রত্যেকটাই হবে, অপশন বি হবে না। তার আগে আমরা এইটা একটা দেখে নিই যে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা নাকি হচ্ছে 9 এর মাল্টিপল। তাহলে এই যে 3টে অপশন আমরা পেলাম, এই 3টে অপশনের মধ্যে লিস্ট কোনটা, অপশন ডি। এটা কি 9 এর মাল্টিপল, মানে 9 দিয়ে ভাগ করতে পারবো? দেখি, 8 আর 4 12, 12 আর 3 15, তাহলে এটা হবে না। এরপরে 8 আর 1 9 বাদ, 6 আর 3 9 বাদ, তাহলে এইটা আমাদের ভাগ যাওয়ার সম্ভাবনা, মানে এই 5 6 7 8 প্রত্যেকটা দিয়ে ভাগ যাওয়ার চান্সেস আছে। তাহলে নাম্বারটা কি ছিল, 1683, এর থেকে 3 বাদ মানে 0। 5 চেকিং হয়ে গেল, যেহেতু 0 আছে 5 দিয়ে যাবে, 3 দিয়ে যাওয়ার জন্য 9 দিয়ে যায়, তাহলে এটা 3 দিয়েও যাবে। 7 দিয়ে যায় কিনা দেখি, 3 3 করে ভাগ করলাম, এই 1টাকে বিয়োগ করবো, বিয়োগ করলে এখানে হচ্ছে 6 7 9, 9 এর ডবল 18, 18 বাদ দেবো, এখানে হচ্ছে 9, এখানে পাবো হচ্ছে 49, 49 7 দিয়ে ভাগ যায়, মানে এটা 7 দিয়ে যাবে। 680 শেষের 3 ডিজিট, এটা কি 8 দিয়ে যায়, 8 8 64 64 আর 4 আর 0 40, 8 দিয়েও যায়। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ কেন চেক করলাম না, আমরা তো লিস্ট নাম্বার খুঁজছি, তা সেই জন্য আমরা লিস্ট নাম্বারের দিক থেকে এগিয়েছি। 340, দেয়ার আর 3 ক্যানস অফ মিল্ক কন্টেনিং 36 লিটার, 45 লিটার আর 72 লিটার। বিগেস্ট মেজার, আমাদের গসাগু বার করতে হবে। তিনটের মধ্যে কমন কি কি পাওয়া যাচ্ছে না, 9 পাওয়া যাচ্ছে, 4 নং 36, 5 নং 45, 8 নং 72, এছাড়া আর কোনো কিছু কমন নেই, তাহলে 9 এটার অ্যান্সার। 341, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন অ্যামং হোম 429 পেন্সিলস অ্যান্ড 715 পেন্স ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে এই দুটো নাম্বারের গসাগু যা হবে সেটাই অ্যান্সার। 341, 429 দিয়ে 715, একে একবার যাবে, 429, এখানে হচ্ছে 6 8 2 429, এটা করবো, একবার যাবে, 286 বাদ দিলে 3, এখানে 4 1 143, 143 ডবল 286, তাহলে 143, এটাই হচ্ছে আমাদের গসাগু, এটাই অ্যান্সার। 342, ইফ এ বি আর 2 ন্যাচারাল নাম্বারস গ্রেটার দ্যান 1, এ বি একের থেকে বড় ন্যাচারাল নাম্বার অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 1, একের থেকে বড় আর এইচসিএফ 1, তার মানে দুটোর মধ্যে কিন্তু কোনো কিছু কমন নেই, তাহলে দুটো পরস্পর কি হবে, কো প্রাইম হবে। দেখি অপশন কি কি আছে, আমাদের বার করতে বলেছে কি, হুইচ অফ দিস স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু। দেখি, এ বি আর কো প্রাইম টু ইচ আদার, এটাই অ্যান্সার। এ বি আর বোথ প্রাইম নাম্বার, হতে পারে নাও হতে পারে, পরস্পর কো প্রাইম হলে তবেই এইচসিএফ 1 হবে, দুটো নাম্বারই যে প্রাইম হতে হবে এমনটা কিন্তু নয়। যেমন অপশন বি এর জন্য একটা উদাহরণ বলছি, 6 আর 7, 6 কি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার না, কিন্তু 6 আর 7 এদের দুজনের মধ্যে কোনো কমন আছে, কোনো কিছু কমন নেই, তার মানে এরা দুজন পরস্পর কো প্রাইম, এই ক্ষেত্রে এদের এইচসিএফ কত হবে, 1 হবে। অপশন সি, প্রোডাক্ট এ বি, মানে এ আর বি গুণ করলে এটা নাকি প্রাইম হবে, এই উদাহরণটাই থাক, 6 আর 7 এটা গুণ করলে কি প্রাইম নাম্বার হবে, হবে না। এ বি আর ইভেন কনজিকিউটিভ নাম্বার, ইভেন কেন, এটা তো অডও হতে পারে, তাহলে অপশন এ এইটার অ্যান্সার। 343, 2 numbers are in the ratio 1:4, দুটো নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে, অ্যান্ড দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ আর 84 and 21, তাদের আবার এইচসিএফও দিয়ে দিয়েছে, এলসিএমও দিয়ে দিয়েছে, তার স্মলার নাম্বার কোনটা, এই একের দিকে যেটা সেটাই স্মলার নাম্বার, আর যে এটা তো রেশিও, এটা হচ্ছে 1:4, এটা রেশিও, তার মানে কিছু কমন জিনিস যেটা কেটে গেছে, যেটা কমন জিনিস ছিল সেটাই তো ওদের এইচসিএফ। 21 হচ্ছে এইচসিএফ যেটা কেটে গেছে, স্মলার নাম্বার কোনটা, 21 into 1, অ্যান্সার 21, অপশন বি। 344, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইড 25 35 40 30, একটা নাম্বারকে ভাগ করতে পারবে এমন কোন সংখ্যা, 5। 345, দ্য সাম অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 2 নাম্বারস ইজ 372, এলসিএম আর এইচসিএফ এই দুটোকে যোগ করলে 372 হয়। ইফ এলসিএম ইজ ইকুয়াল টু 92 টাইমস অফ এইচসিএফ অ্যান্ড ওয়ান অফ দ্য নাম্বার ইজ 368, হোয়াট ইজ দ্য আদার নাম্বার। তাহলে সেই এলসিএম ইন্টু এইচসিএফ ওইটাই যেতে হবে, তবে একটু ঘুরপথে যেতে হবে। আমাদের কি বলে দিয়েছে না, 92H, এইচ মানে এইচসিএফ ধরলাম, এটা সমান সমান এলসিএম, আর এর সঙ্গে যদি গসাগু যোগ করি, যোগ করলে কত পাচ্ছি না 372, তাহলে এইচ সমান সমান কত, 72কে 93 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত হবে না, এইচসিএফ 4 হচ্ছে, তাহলে এইচসিএফ যদি 4 হয় তাহলে এর এলসিএম কত, 4 into 92, আমাদের আরেকটা নাম্বার যেটা সেটা কত দিয়ে দিচ্ছে 368, তাহলে 92 গুণ 4, এটা করলে 368 হয়, এই 4 দিয়ে এই 4 কাটলাম, তাহলে আরেকটা নাম্বার যেটা সেটা কত, 4, অপশন এ। 346, এ ফাদার ইজ এজেড টুয়াইস মোর দ্যান হিজ সন,
346, ফাদার এইটা আর সন এইটা। মনে করি ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবার বয়স হচ্ছে 2। এটা হচ্ছে ওদের রেশিও। আমাদের কি দিয়ে দিয়েছে না HCF অফ দেয়ার এজ ইজ 22। তাহলে এই রেশিওর মধ্যে যেটা কেটে গেছে সেটাই ওদের HCF। বলছে হোয়াট ইজ দ্য সানস এজ। তাহলে সেই 22টা একের সঙ্গে গুণ করে দেবো, দিলেই সানের এজ পেয়ে যাবো 22। 347, find the least multiple of 7 that leaves the remainder 4 when divided by 6, 9, 15 and 18। হাতের এমন একটা ছোট মাল্টিপল খুঁজবো যেটাকে যখন 6, 9, 15 আর 18 দিয়ে ভাগ করবো, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে এই ভাগশেষটাকে সরিয়ে দিই, -4 করে দেবো। তাহলে -4 করে দিলে যে অ্যান্সারটা পাবো সেইটা 6, 9, 15 আর 18 প্রত্যেকটা দিয়ে ভাগ যেতে হবে। আমরা খুঁজছি কি না লিস্ট মাল্টিপল। তাহলে আগে দেখি 7 দিয়ে কোনটা কোনটা ভাগ যায়। 7 দিয়ে 94 ভাগ যায় না, 7 দিয়ে 274 ভাগ যায় না, 7 দিয়ে 184ও ভাগ যায় না। তাহলে অপশান ডি এটাই পড়ে থাকবে, এটাই আমাদের অ্যান্সার। 348, 2 numbers in the ratio 15:11, their HCF to be 13, what is their LCM? LCM কি হবে? 13 গুণ 15 গুণ 11, এই তিনটাকে গুণ করে দেবো, গুণ করে দিলেই এদের যে LCM সেটা পেয়ে যাবো। গুণ করে দিই, কি পাবো না এই 13, 3 আর এই 5, 3 5 15, 15 আর এই 11 1 গুণ করলে 5, মানে ইউনিট ডিজিট 5 হবে। কোনটা কোনটায় আছে? তিনটেতে আছে, অপশন সি এটাই নেই। আমরা কি খুঁজছি? দেয়ার LCM মানে লিস্ট কমন মাল্টিপল। এবারে হয় আমরা সরাসরি গুণ করব বা একটু বুদ্ধি লাগিয়ে চেক করবো, ডিভিজিবিলিটি চেক করতে পারি, চেক করলেই অ্যান্সার পেয়ে যাবো। সব থেকে ছোটো কোনটা না 165, 15 গুণ 11 এটা করলেই কিন্তু 165 হয়ে যায়। তারপরে আবার 13 গুণ করা বাকি থাকে, তাহলে 165 হবে? হবে না। তাহলে 165 পরের ছোটো সংখ্যা হচ্ছে 2145। এইটা তাহলে এইগুলো দিয়ে মানে 13, 15 আর 11 প্রত্যেকটা দিয়ে ভাগ যাওয়া উচিত। এবার এখানে ফের সেই একই জিনিস, মানে ডিভিজিবিলিটিও চেক করতে পারি বা গুণ করেও করতে পারি। আমার মনে হয় গুণ করে করলেই এটা কুইক বার করা যাবে। 348, আপাতত আমরা যেটা পেয়েছি 15 গুণ 11 এটা করলে 165 হয়। এইভাবে হয়, মানে 15 গুণ 10 150, আরও একটা 15 যোগ করলাম 165 পেলাম, মানে 15 গুণ 11 হয়ে গেল। এর সঙ্গে আবার 13 গুণ করবো, গুণ করলে 3 5 15, আর 1 3 6 18 19, এর মধ্যে থাক 5 1 5, এখানে থাকবে 5 আর 9 5 14, সে 45 আসবে। সে 45 আছে কোনটায়? অপশান এতে। তার আগেই তো বি আর সি বাদ দিয়ে দিয়েছিলাম, ডিতে সেটা হচ্ছে না, ডিতে মানে 45 হচ্ছে না, তাহলে অপশান এই পড়ে থাকছে। 349, the sum of two number is 232, 232 and their HCF is 29. Which of these pairs give the possible values of the number? মানে দুটো নাম্বার যোগ করে আগে 232 হতে হবে, আর 29 হচ্ছে ওদের HCF। তাহলে 29 কমন থাকতে হবে। তাহলে 55-র মধ্যে কি 29 হবে? হবে না। 22-এর মধ্যে হবে? হবে না। এই দুটো বাদ। এটা অপশান বি আর সি এই দুটোর মধ্যে হতে পারে। 29 দুগুণে 58, এটা ঠিক আছে, কিন্তু শেষে 4, তার মানে 29 মানে 9-এর এমন একটা মাল্টিপল বার করতে হবে যাতে শেষে 4 আসে। কি হতে পারে? 9 6 54, তাহলে 29 গুণ 6, 6 নং 54, 4 হাতে 5, 6 দুগুণে 12 আর 5 17, এটা পসিবল। তাহলে 29 দিয়ে 58ও যায়, আবার 174 এটাও যায়, কিন্তু 58 শেষেও ইভেন নাম্বার আর 174-এর শেষেও ইভেন নাম্বার, তার মানে এটা তো এর মধ্যে 2 দিয়েও যাবে, মানে 2-এর একটা ফ্যাক্টর পাওয়া যাবে। তাহলে 58 আর 174 এই দুটোর গসাগু কি 29 হবে না 58 হবে? এই দুটোর গসাগু হচ্ছে 58 হবে। তাহলে এই দিক দিয়ে অপশান সিও বাদ হয়ে গেল, পরে থাকলো অপশান বি, এটাই আমাদের অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন 350, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ অন ডিভাইডিং 1657 and 2037 leaves the remainder 6 and 5 respectively। মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই নাম্বারটাকে আর এই নাম্বারটাকে ভাগ করবো, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 আর 5 ভাগশেষ থাকবে। তাহলে নাম্বার দুটো কি কি আগে বিয়োগ করে ফেলি। 1657 থেকে যখন 6 বিয়োগ করলে 651 হয়, আর 2037 এর থেকে 5 বিয়োগ করলে 2032 এটা হবে। এবার এই দুটোর গসাগু কত সেটাই আমাদের অ্যান্সার। এই দুটো নাম্বারের যেটা গসাগু হবে সেটাই আমাদের অপশানে দেওয়া রয়েছে। আমাদের বার করতে হবে কি না গ্রেটেস্ট নাম্বার। তাহলে 4টে অপশনের মধ্যে বড় কোনটা? 132। এখানে শেষে 2 আছে, তা 2-এর কোনো নামতাই কি শেষে 1 আনা সম্ভব? সম্ভব না। এই লজিক দিয়ে এইটা বাদ হয়ে গেল। 132-এর পরে 127, 27-এর নামতায় 1 আর এখানে 2, এই দুটো নাম্বার আনা কি সম্ভব? সম্ভব। 3 7 21, শেষে 1 আসবে, 6 7 42, শেষে 2 আসবে, তার মানে এই দুটো নাম্বার 127 দিয়ে ভাগ যেতে পারে। তাহলে 127 দিয়ে যেহেতু যাওয়ার সম্ভাবনা আছে, এর পরের নাম্বার যেগুলো সেগুলো একটু দেখে নিই পসিবল কিনা। এর মানে অপশান বি আর অপশান সি দুটোরই ইউনিট ডিজিট হচ্ছে 4, তা 4-এর কোনো নামতায় ইউনিট ডিজিট 1 করা সম্ভব? সম্ভব না। এই লজিকে অপশান বি আর সি এটাও বাদ হয়ে গেল, পরে থাকলো অপশান ডি, এটাই আমাদের অ্যান্সার। তো আজকের মতন ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমরা ক্লাস নোটসের জন্য টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে জয়েন করতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।